মুসলমান বাবা জীবন ভাইরা, বাবা যে আপনারা বলতেছিলাম বাবা জঙ্গলের পশু পর্যন্ত বাবা আহলে বাইতকে আপনারা ভালোবাসে। আল্লাহর নবী কি একজন সাহাবী রাসূল একটা হরিণীর বাচ্চা উপহারে দিয়েছিলেন। কি বললাম বলেন? হরিণীর বাচ্চা উপহারে দিয়েছিলেন। আল্লাহর নবী আমার হরিণীর বাচ্চা উপহার নেওয়ার পরে বাবা যে উপহার যত ছোট হোক না কেন, যতই ছোট হোক না কেন নবী আমার নিতেন। মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহর নবীকে একটা হরিণীর বাচ্চা উপহার দেওয়া হলো। নবী আমার ওই হরিণীর বাচ্চাটা নবী যে আপনার বড় নাতি মা ফাতিমার বড় বেটা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। ডেকে বলছেন ভাই হাসান গো, এনাও হরিণীর বাচ্চা নিয়ে যাও। হরিণীর বাচ্চা নিয়ে যাওয়ার পরে যাও তুমি একটু খেলাধুলা করো, খেলা করো। দিয়ে দিলেন বাবা। হরিণীর বাচ্চা নিয়ে খেলতেছেন। এমন সময় ছোট ভাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, বলে আমার বড় ভাই হাসান হরিণীর বাচ্চা নিয়ে খেলা করে। কিন্তু বিরাদার আবার দেখতে পেলেন বাবা। দেখার পরে ডেকে বলছে ভাই ও বড় ভাই হাসান গো, হরিণীর বাচ্চা একটু আমাকে দিয়ে দাও। তোমার মতো করে ভাই হরিণীর বাচ্চা নিয়ে আমিও একটু খেলবো। খেলবো বলে হবে না, হবে না। যদি হরিণীর বাচ্চা নিতে হয় আমার নানা আল্লাহর নবীর দরবারে যাও, নানা তোমায় দিয়ে দিবে, নানা তোমাকে দিবে, আমি তোমাকে দিব না। দেখবেন বাবা বড় ভাইয়ের জামা ছোট ভাই পরলেই ঝামেলা হয়, ছোট ভাইয়ের জুতো বড় ভাই পায়ে দিলে ঝামেলা হয়, হয় না? কোন সময় বাবাজি বড় ভাইয়ের জিনিসটা ছোট ভাইকে দেয় না, আর ছোট ভাইয়ের জিনিসগুলো আপনার বড় ভাইকে দেবে না। পিঠে পিঠে আপনার দুই ভাই, একটার বয়স 6 বছর, একটার বয়স 8 বছর, মারামারি ফুরাবে না, ঝামেলা ঝঞ্ঝট বন্ধ হবে না, ঠুকফুক মারামারি লেগে যায়, লেগে যায় না? লেগে যায়। বিরাদার ডেকে বললো হবে না গো, যদি হরিণীর বাচ্চা নিতে হয় নানা দরবারে চলে যাও, নানা দরবারে যাও। মুসলমান বাবা জীবন ভাইরা, এমন সময় বাবাজি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে করে বাবা আল্লাহর নবীর দরবারে গেলেন, বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। বিশ্ব নবীর দরবারে যাওয়ার পরই আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা ও নানু জান, বলে একটা হরিণীর বাচ্চা বড় ভাইকে দিয়েছো, একটা হরিণীর বাচ্চা আমাকেও তুমি দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলা আলে সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे हरदम ज़बान से निकालो किया नाम मुहम्मद। ओ আমিনার নয়নে মনি তোমার প্রেমে পাগল আমি। বাবজি 5 কলির ভিতরে 3 কলি বলেছিলাম নাকি? সবটা বাবা বলে দিন, শুনবেন আপনারা? শুনবেন, বলি ইনশাআল্লাহ। ও আমিনার নয়নে মনি তোমার প্রেমে পাগল আমি, ও আমিনার নয়নে মনি তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে খুঁজি আমি। ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। বছরি বছরি কত হাজি মদিনাতে যাই, আমি অধম বসে ভাবি কেন ডাকো না আমায়। বছরি বছরি কত হাজি মদিনাতে যাই, আমি অধম বসে কাঁদি কেন ডাকো না
আমায়, কবে আমায় ডাকিবে তুমি, কবে আমায় ডাকিবে তুমি, ও আমি নারী নয়নে মনি, ও আমি নারী নয়নে মনি, তোমার প্রেমে পাগল আমি। বাবা যে অবশ্যই গজল বলবো বাবা, যে আপনারা হাদিসটা আপনারা বলে দিই। মুসলমান বাবা জীবন ভাইয়েরা বলতেছিলাম বাবা ও বিরাদার ডেকে বলছে ভাই গো, একটা হরিণীর বাচ্চা তোমার বড় ভাই হাসানকে দিয়েছি। ভাই কান্না করিও না, ওই একটা হরিণীর বাচ্চা নিয়ে দুই ভাইয়ে খেলাধুলা করো। বলে বড় ভাই দেয় না, বড় ভাই দিচ্ছে না গো নানা। মুসলমান বাবাজি দেখে বলছে নানা, ওগো নানা যান, বলে যতক্ষণ পর্যন্ত হরিণীর বাচ্চা না দেবে আমি তোমার দরবার হইতে যাব না। বাবা জিদ ধরলো, বাবাজি নিয়াত করে ফেললো যাব না। নবীজি বলছেন ভাই কেমন করে দিব, কিভাবে দিব? মুসলমান বাবা জীবন ভাইরা এমন সময় বাবা ওই জঙ্গলের ভিতর থেকে একটা হরিণী আর একটা বাচ্চা নিয়ে নবীর দরবারে চলে এলো। এক হরিণী আল্লাহর নবীর দরবারে বাচ্চা নিয়ে চলে এলো। বাবাজি নবীজি বলছেন হরিণী, ও হরিণী বল রে বল, কি অভিযোগ নিয়ে আমি নবীর দরবারে এলি? মুসলমান বাবাজি আল্লাহ নবীর দরবারে বাবা শুধু মানুষ গিয়ে অভিযোগ দিত তা নয় রে বাবা, জঙ্গলের পশু পর্যন্ত আল্লাহ নবীর সামনে অভিযোগ করত। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলে পশু পর্যন্ত বাবাজি নবীর দরবারে অভিযোগ দিত, বিচার দিত মালিকের বিরুদ্ধে। একজন ইহুদি বলে হুজুর আমার উটের মাথা খারাপ হয়েছে। কোথায় আছে? বলে জঙ্গল বাগানে ভরা আছে, ধরতে গেলেই মারে, খাবার দিলেই মারে। আল্লাহ নবী আমার গেলে যাচ্ছেন নবী আমার। লোকটি বলছে হুজুর যেন না, আমার উটের মাথা খারাপ, আপনাকে মারধর করবে। নবীজি বললেন শোনো, পৃথিবীর বুকে এমন কোন জন্তু জানোয়ার আল্লাহ পাঠাননি যারা আমি নবীর উপরে আক্রমণ করবে। তো নবী আমার গেলেন, নবীজিকে দেখার পরে ওই উট দৌড়তে দৌড়তে এসে ছুটতে এসে বাবা নবীর কদম তলে আপনার মাথা ঝুঁকিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা ঝুঁকিয়ে দিল। নবীজি বলছেন উট তোমার মালিককে মারছো, মারধর করছো, মালিককে মারো। মারো কেন? উট তার নিজের জবান দিয়ে নিজের ভাষায় বলছে রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ হুজুর, বলে আমার মালিকের নিয়াত বড় ভালো নয়। নিয়াত ভালো নয় কারণ সারাদিন কর্ম করিয়ে নেয়, সারাদিন খাটিয়ে নেয়, কিন্তু খাবারগুলি খুব অল্প অল্প দেয়, খাবারের পরিমাণটা কমিয়ে দেয়, খাবার ভালো দেয় না, খাবার বেশি দেয় না। আমি খেতে না পেলে কাজটা করবো কেমন করি? আমি দুর্বল হয়ে যাই, আমার মালিক মারধর করে। নবী আমার বললেন শোনো, তোমরা বিনা কারণে গাছের পাতা পর্যন্ত ছিঁড়বে না। যেহেতু গাছের পাতা বাবা আল্লাহর জিকির করে, প্রয়োজনে গাছ কাটো, একটা কাটলে 5টা লাগিয়ে দাও। প্রয়োজনে পাতা কাটো, পাতা ছিঁড়ো, বিনা প্রয়োজনে ছিঁড়বে না, কাটবে না। মুসলমান বাবা জীবন ভাইরা আল্লাহর নবী আমার বললে তোমরা পশুদের উপরে, কোন পশুর উপরে নির্মম ভাবে আঘাত করবে না, নির্মম ভাবে আঘাত করবে না, নির্মম ভাবে মারবে না। আল্লাহর নবী আমার নিষেধ করেছেন, কারণ যে পশুটাকে নির্মম ভাবে মারবে ওই পশু তোমার বিরুদ্ধে ওই হাসরের ময়দানে কাল কিয়ামতের মাঠে বিচার দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিচার দিবে। তো নবীজি বলছেন হরিণী, বলে কি বিচার নিয়ে এলে? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলে বিচার নিয়ে আসি নবীজি, আমার বাচ্চাটাকে আপনাকে দেওয়ার জন্য এলাম। ওই সুমতি আল্লাহর নবী আমার বলছেন হরিণী, তুমি একজন মা হওয়ার পরে বাচ্চা বিহীন কেমন করে থাকবে? বাচ্চা দিয়ে কেমন করে থাকবে? তুমি তো সহ করতে পারবে না, সহ্য করতে পারবে না। পৃথিবীর কোন মা বাচ্চা বিহীন থাকতে পারে না। আরে বাবা, ছেলে পেলে স্কুল যায় না,
ছেলে প্রাইভেটে যায় না, জ্বালা যন্ত্রণা করে, বাবা মায়ের কথা মানে না। দেখবেন বাবাজি রাগ করে ছেলেকে আপনার মা মারে, রাগ করে ছেলেকে বাবা মারে। আল্লাহর কসম বিরাদার, ছেলে মার খেয়ে ভুলে যায়, কিন্তু মায়ের কলিজাতে গাথা থেকে যায়। বাবার কলিজায় গাথা আছে, মায়ের কলিজায় গাথা আছে। রাগ করে মারলাম, পরের কথাই মারলাম, এই কারণে মারলাম। বাবাজি আপনার ছেলের পিঠে, ছেলের গালে যত না লাগে, বাবা আর মা এদের কলিজায় বেশি লাগে, লাগে না বাবা? বেশি লাগে। ছেলে তো মারকে ভুলে যায়, বাপ কি ভুলতে পারে? মা কি ভুলতে পারে? পারে না বাবা। চোখের পানি পড়ে, আল্লাহ এত কষ্ট করে মানুষ করছি, এত কষ্ট করে বড় করলাম, রাগ করে মারলাম, দুঃখ করে মারলাম। বাবাজি এমনটা মনে হয় মুসলমান বাবাজি বলো ভাইয়েরা, দেখবেন বাবা এই গ্রামে বহু ছেলে আপনার বিদেশে আছে, ভাই বাইরে কেরালা, বোম্বাই, বাবাজি আপনার গুজরাট, বাবাজি আছে নাই? আছে। 6 মাস পরে, 1 বছর পর আপনার ছেলে বাড়ি আসবে। ছেলে আপনার বাড়ি আসবে, বিবিকে ফোন দেওয়া হলো, ডেকে বললো বিবি গো, বলে আগামী মার্চ মাসের 10 তারিখে বাড়ি আসবো। বিবি আবদার করে বলবে স্বামী গো, আপনি যখন বাড়ি আসবেন একটা আমার জন্য শাড়ি নিয়ে বাড়ি আসিও। ছেলে বলে আব্বা একটা প্যান্ট নিয়ে আমার জন্য বাড়ি আসবে। মেয়ে বলে আব্বা, বলে আমার জন্য একটা কানের নিয়ে বাড়ি আসিয়ে। 3 জন মিলে বাবা 3 খেলা আবদার করলো, ডেকে বললো বিবি আমার একবার ফোনটা আমার মাকে দাও। মাকে ফোন দেওয়া হলো, ডেকে বললো মা, ওই আগামী মার্চ মাসের 10 তারিখে বাড়ি আসবো। তো মার্চের আমি 10 তারিখে বাড়ি আসবো, তোমার বৌমা বলেছে শাড়ি আনার জন্য, নাতি বলল প্যান্ট আনার জন্য, নাতনি বলল কানের বা জামা আনার জন্য। ওগো মা একবার বলো বলো তোমার জন্য কি আনবো, আর আব্বুর জন্য কি আনবো, আব্বার জন্য কি আনবো? ওই সময় মা থেকে বলে বেটা রে, বলে আমাদের কিছুই লাগবে না, তোমার আব্বার কিছু লাগবে না, সব কিছু আমাদের আছে। ওরে বেটা তুমি সুস্থ ভাবে সশরীরে বাড়ি ফিরে আসবে, এটাই হলো আমাদের বড় পাওনা, এটা হলো আমাদের বড় বড় বাপ। শোনা আমার কলিজা, আমার বাবা আমার, তুমি বাড়ি ঘুরে এসো, এটা আমাদের বড় পাওনা। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, বাবাজি রাত্রিবেলায় জালসা করে বাড়ি ফিরি, যতই রাত্রি হোক না কেন আমার আব্বা আমার মা দরজা খুলে দেয়। কোন কোন সময় বাবাজি বিবি আমার দরজা খুলে দেয়, ডেকে বলি মা গো ঘুমাওনি? বলছে না বেটা, তুমি নাও, ঘুম কেমন করে আসবে? আব্বা বললো বেটা তুমি নাও, ঘুম কেমন করে আসবে? বাবাজি সবারই সব চিন্তা হবে, আর পিতা মাতার বাবা ছেলের চিন্তা হয় না? হয় না? ওই সময় ডেকে বললো হরিণী, বলে তুমি বাচ্চা বিহীন কেমন করে থাকবে? ওই সময় হরিণী ডেকে বলছেন নবীজি আমি বাচ্চা বিহীন থাকতে পারবো, কিন্তু হুসাইনের চোখের পানিটা আমার সহ্য হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে